নিউমেরোলজি অনুযায়ী আপনাদের এপ্রিল মাসটা কিরকম যাবে সেটা 3টে পার্টে বা 4টে পার্টে আমি ভিডিওতে বলছি। তো চলুন শুরু করা যাক। যাদের মূলাঙ্ক 1 তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে সূর্য এখন গোচরে মিনে আছে এবং ত্রিগ্রহী যোগে শক্তিশালী আছে। ব্যবসার ক্ষেত্রে নতুন প্রজেক্ট কিন্তু শুরু করতে পারেন এবং সেলস লিডারশিপের ব্যবসায় কিন্তু লাভবান হবেন। চাকরির ক্ষেত্রে প্রশংসা এবং দায়িত্ব বাড়তে পারে, তার সাথে কিন্তু সতর্কতাও অবলম্বন করতে হবে। আর নতুন চাকরি প্রমোশনের ক্ষেত্রে কিন্তু উচ্চ সম্ভাবনা রয়েছে এবং অনলাইন বেসড কোনো কিছু বা কম্পিউটার বেসড কোনো কিছু যদি আপনারা চাকরির চেষ্টা করেন তো ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকে মাথা চোখের যত্ন নিতে হবে এবং বিপি রিলেটেড কিন্তু প্রবলেম আসতে পারে। আর প্রতিকার হিসাবে সূর্যের মন্ত্র আপনারা জপ করতে পারেন। আর লাল কিতাবের অনুযায়ী রবিবারে কিন্তু গুড় দান করতে পারেন। মূলাঙ্ক হয়েছে যাদের 2 তাদের ক্ষেত্রে চন্দ্রের গোচরটা এখন ধনু থেকে মকরে কিন্তু যাবে পুরো এপ্রিল মাসটাতে। তো সেই হিসাবে মানসিক অস্থিরতা কিন্তু আনতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে সম্পর্ক ভিত্তিক কাজে লাভবান হবেন, কিন্তু খরচাও বাড়বে এবং ধৈর্যও কিন্তু ধরতে হবে। চাকরির ক্ষেত্রে টিম ওয়ার্কে কিন্তু সুবিধা পাবেন এবং ইমোশনালি কিন্তু সিদ্ধান্ত আপনাদের এড়াতে হবে। আর নতুন চাকরি বা প্রমোশনের ক্ষেত্রে রেফারেল যদি কেউ করে দেয় বা কারোর রেফারে যদি কোনো জায়গায় যদি চেষ্টা করেন সেক্ষেত্রে ভালো হবে। আর মধ্যম মাসটা কিন্তু ভালো যাবে। শরীর স্বাস্থ্যের দিকে মানসিক চাপ এবং হজমের কিন্তু সমস্যা আসতে পারে। প্রতিকার হিসাবে চন্দ্রের মন্ত্র ওম রিং সোমায়া নমঃ কিন্তু চ্যান্টিং করতে পারে। যাদের মূলাঙ্ক হয়েছে 3 তাদের ক্ষেত্রে বৃহস্পতি হয়েছে মূল গ্রহ। তাদের ক্ষেত্রে বৃহস্পতি মোটামুটি ঠিকঠাক জায়গাতেও রয়েছে গ্রহের অবস্থান হিসাবে। ব্যবসার ক্ষেত্রে কনসাল্টিং বা শিক্ষার যাদের ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রে ভালো যাবে। নতুন পার্টনারশিপের ব্যবসা কিন্তু ভালো যাবে বা নতুন যারা শুরু করতে চাইছেন করতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রশংসা এবং প্রজেক্টে সাফল্য পাবেন। নতুন চাকরি বা প্রমোশনের ক্ষেত্রে উচ্চ সম্ভাবনা রয়েছে এবং বিদেশের একটা সুযোগ আছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু লিভারের একটু যত্ন নিতে হবে। আর প্রতিকার হিসাবে বৃহস্পতি মন্ত্র ওম ব্রিম বৃহস্পতায় নমঃ চ্যান্টিং করতে পারেন এবং লাল কিতাব অনুযায়ী বৃহস্পতিবারে কিন্তু কলা দান করতে পারেন। অবশ্যই কিন্তু লাল কিতাব অনুযায়ী রেমেডিগুলো কিন্তু যারা নিডি আছে তাদেরকেই কিন্তু দিতে হবে। আর মূলাঙ্ক যাদের 4 তাদের ক্ষেত্রে রাহু হয়েছে মেন গ্রহ। রাহু এপ্রিলে কিন্তু বেশ শক্তিশালী হবে এবং তার ফলে অস্থিরতা এবং স্মার্ট সিদ্ধান্তে কিন্তু লাভবান হবেন। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজে সতর্কতা অবলম্বন করবেন এবং রিয়েল এস্টেটে কিন্তু লাভবান হবেন। চাকরির ক্ষেত্রে বদলি বা চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে, একটু ধৈর্য ধরতে হবে। নতুন চাকরি বা প্রমোশনের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিন্তু সুযোগ আছে, কিন্তু যাচাই করে নিতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে হাড় বা ত্বকের কিন্তু সমস্যা আসতে পারে। প্রতিকার হিসাবে রাহুর মন্ত্র ওম রাং রাহবে নমঃ এবং লাল কিতাব অনুযায়ী শনিবারে কিন্তু তেল দান করতে পারেন। এবার হয়েছে যাদের মূলাঙ্ক হয়েছে 5 তাদের ক্ষেত্রে বুধ হয়েছে মেন গ্রহ। বর্তমানে বুধের প্রভাবে কিন্তু যোগাযোগ আপনাদের বেশ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে যাদের ট্রেডিং কমিউনিকেশনে কিন্তু লাভবান হবেন। চাকরির ক্ষেত্রে নতুন প্রজেক্টে সাফল্য হবে। নতুন চাকরি বা প্রমোশনের ক্ষেত্রে উচ্চ সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য হিসাবে একটু নার্ভের প্রতি কিন্তু যত্নবান নিতে হবে। ঠিক আছে, নার্ভ রিলেটেড কোনো রকম অসুবিধা হতে পারে, মাথা যন্ত্রণা মাইগ্রেন বাড়তে পারে বা সাইনাস হতে পারে এরকম। আর প্রতিকার হিসাবে কিন্তু বুধের মন্ত্র একটু জপ করতে পারেন, যেটা হচ্ছে ওম বুং বুধায়া নমঃ এবং সবুজ রঙের পাতা যাদের গরু আছে গরুকে খাওয়াতে পারেন বা সবুজ গাছ পুঁততে পারেন। সবুজ রঙেরই গাছ, মানে লাল গাছ তো অনেক রকম হয়, লাল পাতার গাছ সেটা না পুঁতে সবুজ গাছ পুঁততে পারেন বা গাছের গোড়াতে জল দিতে পারেন। এটা লাল কিতাব অনুযায়ী। তো এবার হয়েছে পার্ট 2-তে চলে যাবেন, বাকিগুলো পার্ট 2-তে আছে। নমস্কার।